আল কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন কে তোমাকে নাজিল করেছে পৃথিবীর জমিনে? কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহ রাব্বুল আলামিন সূর্য, আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে নাজিল করেছে। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন ভালো কথা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছে, ও কোরআন জানতে চাই দুনিয়ায় আসার আগে তুমি কোথায় ছিলা? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। অতীব মর্যাদা সম্পন্ন কোরআন, অতীব মর্যাদা সম্পন্ন কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন। বান্দার প্রয়োজন অনুসারে সুদীর্ঘ 23 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে দুনিয়ায় নাজিল করেছে। এবার যদি প্রশ্ন করি, কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ বলো? কোরআন তাও সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। চিল্লায়া পড়ি আল্লাহু আকবার। কোরআন ডাক দিয়ে বলে, রে দুনিয়ার বাসন, রে দুনিয়ার মানুষ, রে দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে তার প্রিয় নবীর উপরে নাজিল করেছেন। কোরআনের আরেক নাম হলো ফুরকান। ফুরকান মানে হলো আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কোরআন ডাক দিয়ে বলে, রে জগতের মানুষ, রে জগতের মানুষ, আমি কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর উপরে নাজিল করে পৃথিবীবাসীকে সতর্ক করার জন্য আমি কোরআনকে আল্লাহ পাঠিয়েছে। এবার যদি প্রশ্ন করি, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ বলো? কোরআন তাও সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়া বায়িনাতিম মিনাল হুদায়া ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন। আমি কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করে রমজান মাসকে বাকি 11 মাস থেকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আমি জানতে চাই, কোরআনের সংস্পর্শে যারা আসে তাদের শান, তাদের মান এবং ইজ্জতকে বুলন্দ করে দেন কে? এবার যদি প্রশ্ন করি, কোরআন ভালো কথা রমজান মাসে এসেছ, এবার বলো তুমি দিনে নাকি রাতে নাজিল হয়েছ? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন ডাক দিয়ে বলে, রে জগতের মানুষ, জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, আমি কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতে নাজিল করে লাইলাতুল কদরকে আমি কোরআনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতে উত্তম বানায়া দিছে। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে একটা মিশন এবং ভিশন দিয়ে পাঠিয়েছে। ও
ও কোরআন বলো না তোমার মিশন এবং ভিশনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেন পাঠিয়েছেন? কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মানব জাতিকে অন্ধকারের পথ থেকে, মানব জাতিকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে তাদেরকে টেনে টেনে আলোর দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ তাদেরকে জাহান্নামের পথ থেকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আমি কোরআনকে পাঠিয়েছে। এমন এক কোরআন, আমরা কি ছিলাম আর কি হব আর কোথায় ছিলাম কোথায় যাব সব কিছুর বর্ণনা আছে না নাই? আমার ভাইরা জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন কোন সময় যায় নাই যখন তার উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না, যখন তাকে কেউ জানত না, যখন তাকে কেউ চিনত না, যখন তাকে কেউ বুঝতো না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে তিল তিল করে পরিচিত করে দিয়েছি। আমরা মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে আসি, পুতুলের মতো হয়ে দুনিয়ার জমিনে এসেছি, কোনো কথা বলতে পারি নাই। আর যখন দুনিয়া থেকে আমরা চলে যাব, আমরা পুতুলের মতো চলে যাব, কোনো কিছু করার কোনো ক্ষমতা আমাদের হাতে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে একদিন ছিলাম পুতুল, আবার হব পুতুল, মায়ের কোলে ছিলাম অবলা। ঠিক কিনা? একদিন ছিলাম পুতুল, আবার হব পুতুল, মায়ের কোলে ছিলাম অবলা। মায় ধুলাবালি মুছিয়া কোলেতে উঠাইয়া, ধুলাবালি মুছিয়া কোলেতে উঠাইয়া আদর করে আমার যে বাসিত বালা। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। গলার আওয়াজ ছেড়ে দিয়ে জানতে চাই ঠিক কিনা? আমার নবী বলেছেন, দেখেন কোরআনের কত মর্যাদা। হাদিসে মুবারাকায় আমার নবী বলেছেন, তাআল্লামু আওলাদাকুম সালাসা খিসাল। আরে উম্মত, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিসের শিক্ষা দাও। কয়টা জিনিস? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিসের শিক্ষা দাও। এক নাম্বার হুব্বু নবীকুম, এক নাম্বার হলো আমি নবীজির ভালোবাসা। দুই নাম্বার হলো ওয়া হুব্বু আহলি বাইতিহি সালামাল্লাহু আলাইহি জামিআ, আমার আহলে বায়াতের প্রেম এবং ভালোবাসা। তিন নাম্বার ওয়া আলা কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কুরআনুল কারীম শিক্ষা দাও। কোরআন শিখাও ছেলে মেয়েকে। ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না? আরে একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে
পড়বে কোরআন মৃত্যুকালে। আরে ভেগে যাবে মদদ শয়তান, ভেগে যাবে মদদ শয়তান, বাঁচবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জবান ছেড়ে দিয়ে বলি ঠিক কিনা? আপনাদের ছেলেদেরকে কোরআন শিখাবেন, কোরআন পড়াবেন, কোরআন বুঝাবেন। আমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, এই জমিনের উপরে, এই আসমানের নিচে কোরআন পড়নেওয়ালার চাইতে, কোরআন বুঝনেওয়ালার চাইতে, বুঝানেওয়ালার চাইতে পৃথিবীতে এর চাইতে দামি জিনিস আর হতে পারে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এক নাম্বার বলেছি কি? হাদিসের মধ্যে বলেছি হুব্বু নবিয়িকুম, অর্থাৎ আমি নবীর ভালোবাসা। এখন আপনি কোরআন পড়লেন, কোরআন বুঝলেন, ভালো কথা। বহু লেবাসদারি মোল্লা মৌলবী আমাদের অঞ্চলে আছে, যারা কোরআন এত সুন্দর করে তেলাওয়াত করে, এত সুন্দর কোরআন বোঝে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে নামে না। বোঝেন নাই মনে হয় কথা। এই কোরআন পড়ার আগে, কোরআন বোঝার আগে, আগে এই সিনাটাকে হুব্বে মুস্তাফা দ্বারা ভরপুর করতে হবে, নয়তো তোমার কোরআন তোমাকে কোনো তাসির করবে। নবীজির ভালোবাসা, আমার নবীকে ভালোবেসেছেন সাহাবাই আজমাইন। কেমন ভালোবেসেছেন? শুধু কি সাহাবীরা ভালোবেসেছে? না, বনের সিংহ, বনের বাঘ, বনের সাপেরা পর্যন্ত আমার নবীকে ভালোবেসেছে। শুধু তাই নয়, গাছ আমার নবীর সম্মানে নিজের জায়গা থেকে উঠে চলে এসেছে। যদি সেই সম্পর্কে বলতে যাই, ঘন্টার পর ঘন্টা, বুখারীর রওয়ায়াত, ঘন্টার পর ঘন্টা বলা যাবে আমার নবীকে কেমন ভালোবেসেছেন। আমার নবীকে ভালোবেসেছেন ওই যে বিষাক্ত মৌমাছি, তারাও আমার নবীকে ভালোবেসেছেন। কিভাবে ভালোবেসেছেন? আমার নবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে নিয়ে সফরে বের হয়েছেন। কোথায়? আমার কথা বুঝতেছেন? সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পরে আমার নবী দুপুর বেলা ক্লান্ত হয়ে গিয়েছেন, অনেক ক্লান্ত, পরিশ্রান্ত। আমার নবী বলে, আলী কিছুক্ষণ তো রেস্ট নিতে হয়, আর তো শরীর চলে না। নবী আমার হযরত আলী রে কয়, আলী রে কিছুক্ষণ তো আমাকে রেস্ট নিতে হবে। আমার নবী সামনে দেখে একটা বিশাল বড় বটগাছ, বটগাছের নিচে আমার নবী আলীর নিয়ে রেস্ট নেয়। নবী রেস্টে, আর দূর থেকে এক সাহাবী তাকায়া দেখে আমার নবী ওই বিশাল বটগাছের নিচে বসে বসে ঝিমুচ্ছে। ওই সাহাবী দৌড়ে গিয়ে আমার নবীর কাছে গিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, ও নবী, আমার বাড়ি তো সামনে, আমার বাড়ি তো সামনে, হুজুর আপনি বটগাছের নিচে রেস্ট করতে হবে না। নবী গো, আমার বাড়িতে আসেন, দুপুর বেলায় আমার সাথে আপনি লাঞ্চ করবে। নবী আমার হযরত আলীরে নিয়ে ওই সাহাবীর বাড়িতে চলে গিয়েছে। ওই সাহাবীর বাড়িতে গিয়ে আমার নবী রেস্ট করতেছে। সাহাবী গরিব মানুষ, হঠাৎ নবী আইছে, কিভাবে আমার নবীকে মেহমানদারি করবে? ওই সাহাবীর ঘরে মাত্র 4টা রুটি ছিল। 4টা রুটি আইনা আমার নবীর সামনে দিয়েছে। নবী মনে মনে চিন্তা করতেছে, যদি সাহাবী একটু মাংস কিংবা তরকারির ঝোল দিত, তাহলে রুটিগুলা ভালোভাবে আমি ভক্ষণ করতাম। নবী আমার মনে মনে চিন্তায় এমনি করে হযরতে আলী তাকায়া দেখে
এক ঝাঁক মৌমাছি ঘরের মধ্যে প্রবেশ করতেছে। ঘরের মধ্যে প্রবেশ করে আমার নবীর কানের কাছে গুনগুন গুনগুন করে কি যেন বলে। হযরতে আলী চিন্তায় পড়ে গেল, নবীকে নি মৌমাছি কামড় দেয়। হযরতে আলী চিন্তায়, আর আমার নবী মুচকি মুচকি হাসে। আলী কয়, হুজুর কাহিনী কি বুঝলাম না। আমার নবী কয়, আলী মৌমাছিগুলা আমার কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি তরকারির চিন্তা করিয়েন না, আমরা মৌমাছির পাল মধু সংগ্রহ করেছি। নবী গো, একটা বার যদি অনুমতি দিয়ে দেন, আপনার রুটি খাওয়ার জন্য মধু নিয়ে আসব। নবী গো, তরকারি থেকে মধু দিয়ে আপনি তৃপ্তি করে রুটি খেতে পারবে। এই নবী আমাদের মতো? মৌমাছি যদি আমাদের কাছে আসে আমাদেরকে আদর করবে? আর নবীর কাছে আইসা কি বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, একটু মধু নিয়ে আসি, আপনি পেটটা ভরে খাইয়েন। আমার নবী মৌমাছির মধু দিয়া শান্তি মতো খাইয়া, দুপুর বেলা দেখবেন খাওয়া দাওয়ার পরে একটা ক্লান্তি আসে কি আসে না? দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে আমার নূরের নবী ক্লান্তি এসে গেল। নবী কয়, আলী আলী রে, আমি নবীর তো ঘুম পেয়েছে, একটু ক্লান্তি লেগেছে, আমাকে একটু বিশ্রাম করতে হবে। হযরতে আলী নিজের পুরোটাকে এমনি করে সমান করে বিছায়া গোলামের মতো নবীর সামনে বসে গিয়েছে। নবীজি আমার হযরতে আলীর পায়ের উপরে মাথা দিয়া শুইছে। হযরতে আলী তাকায়া দেখি আসরের সূর্য ডুবু ডুবু অবস্থা, জোহর পড়ে নবী শুইছে, কিন্তু আসরও চলে গেছে। এদিক দিয়ে নবী ঘুমায়, ওই দিক দিয়ে হযরতে আলী চিন্তা করতেছে, নবীরে ডাক দিব গো নাকি আমি আসরের নামাজ আদায় করব। হযরতে আলী বিপদের মধ্যে পড়ে গিয়েছে। এদিক দিয়ে নবীর প্রেম, ওই দিক দিয়ে নামাজ। হযরতে আলী চিন্তায়, কি করব কি করব। আমার আল্লাহ তো বলে দিয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর উপরে কথা বলিও না, নবীর উপরে সাউন্ড করিও না। এখন তো আমি বিপদে পড়ে গেলাম, নামাজ ছাড়লে ৮০ উকবা জাহান্নাম, নবী উঠালে হয়ে যাবে বেয়াদবি। হযরতে আলী চিন্তায় চিন্তা করতে 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 হযরতে আলী কেঁদে দিয়েছে। হযরতে আলীর চোখের পানি আমার নূরের নবীর নুরানি মোবারক চেহারায় পড়ে গিয়েছে। নবীজি চক্ষু মেললেন, কয়, আলী আলী রে আলী, কাঁদো কেন? আলী কয়, হুজুর কান্দি কি এমনে, নবী গো আপনি জোহর পড়ে ঘুমাইছেন। ইয়া রাসূলুল্লাহ, বাহিরে তাকায়া দেখেন আসরের সূর্য ডুবে গেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ উকবা জাহান্নাম। ওগো মায়ার নবী, আমি তো নামাজ কাজা করে ফেলেছি। আমার নবী ডাক দিয়া কয়, আলী তুমি
তুমি নামাজ পড়বানি। হযরতে আলী কয় হুজুর আসরের ওয়াক্ত তো চলে গেছে, কেমনে নামাজ পড়বো? মায়ার নবী দরজাটা টান দিয়া এমনি করে শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠাইয়া আমার নবী ওই আকাশের ডুবন্ত সূর্যকে টান দিয়া কয়, সূর্য এই সূর্য, আমি আখিরি নবী অর্ডার করলাম রে, আমার জামাই নামাজ পড়ি নাই, আমি নবীও নামাজ পড়ি নাই, আমরা আসরের নামাজটুকুন আদায় করতে চাই রে সূর্য, আসরের রক্তে বৈশা যা আমার আলী রে নিয়া আমি নবী নামাজ আদায় করব। আরে নবী যে মোর নূরের নবী, নবী যে মোর, নবী যে মোর নূরের নবী, আমার মত নয়, আমার মতন মানুষ নবী বেঈমানেরা কয়, আমার মতন মানুষ নবী বেঈমানেরা কয়। নবী যদি আমার মতো হয়, আমি যদি নবীর মতো হই, নবী যদি আমার মতো হয়, আমি যদি নবীর মতো হই, নবীর সাথে শিরক করলে, নবীর সাথে, নবীর সাথে শিরক করলে আল্লাহ যে না সয়, আমার মতন মানুষ নবী বেঈমানেরা কয়, আমার মত মানুষ নবী বেঈমানেরা কয়। দুইটা হাত উঠায়া বলেন ঠিক কিনা? নবী আমাদের মতো? কোন মুসলমান এই কথা বলতে পারে নবী আমাদের মতো? কানে সাউন্ড পাচ্ছি না কেন ভাই? মাইকের সাউন্ড পাচ্ছি না। নবীকে কি শুধু জংলার হিংস্র প্রাণীরা ভালোবেসেছে? না, আমার নবীকে ভালোবেসেছে কাফের, মুশরিক, বেদিন, বেঈমান যারা ছিল, যারা ইসলাম গ্রহণ করে নাই, তারাও আমার নবীকে ভালোবেসেছে। বুখারীর হাদিস মনে পড়ে গেল, মুহাব্বতের অধ্যায়, সহিহ বুখারীর মুহাব্বতের অধ্যায় একটি হাদিস বর্ণিত হয়েছে। সেই হাদিস খানা হলো, রাসূলুল্লাহর একজন খাদেম ছিল, সে ছিল কাফের। সে ছিল কি? আমার নবী যখন, প্রিয় ভাই সব কথা না বলি, আমি খুব কম সময় কথা বলবো, একটু গুরুত্ব সহকারে শুনি। আমার নবীর একজন খাদেম ছিল, সে ছিল কাফের, ঈমান আনে নাই, কিন্তু নবীকে এমন এত বেশি ভালোবাসতো, আমার নবী যখন মসজিদে নববীতে ঢুকতো, ওই কাফের ব্যক্তিটা কি করত? আমার নবীর জুতা মোবারক গুলা তার বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতো। বড় করে বলি সুবহানাল্লাহ। নবীজি নামাজ পড়ে, ওই কাফের জুতা নিয়ে দাঁড়ায়া থাকে। আমি জানতে চাই সরাপতির বাবারা, এই দৃশ্য আমার নবী নামাজ থাইকা দেখতে পায় কি পায় না? নবী তো দেখে, সে কি করে? তার মনের ভালোবাসা আমার নবীর কাছে গোপন। ওই কাফের ব্যক্তি নবীর জুতা মোবারক নিয়া এমনি করে দাঁড়ায়া থাকে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, মাসের পর মাস আমার নবী নামাজ পড়ে কাফের জুতা নিয়া দাঁড়ায়া থাকে।
জুতাটারে উল্টা কইরা বুকে লাগায়, যেই দিক দিয়া জুতা নিচের দিক দিয়া হাঁটে ওই দিকটারে বুকের মধ্যে লাগাইছে। রে সরাপতির মানুষ, আমার নবীর জুতা কি সাধারণ না অসাধারণ? আমার নবীর জুতা মোবারকের ধুলা মোবারক সাধারণ না অসাধারণ? যেই নবী জুতা মোবারক নিয়া আরশে আজিমের মধ্যে উঠছে, নবী আরশে আজিমের মধ্যে গিয়া ওই জুতা মোবারক খোলার চিন্তা করেছে। কারণ আমার আল্লাহ তুর পাহাড়ে মুসাকে ধমক দিয়েছে, নবীর মনে পড়ে গিয়েছে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে ধমক দিয়েছে। এই জন্য আমার নবী জুতা মোবারক গুলা হাতে নেয়। আল্লাহ ডাক দিয়া কয়, নবী আপনি কেন জুতা মোবারক হাতে নেন? ও মায়ার নবী, আপনি জুতা খুলবেন না, জুতা খুলবেন না, আপনি জুতা নিয়া আমার আরশে আসেন। আপনার জুতার ধুলা পাওয়ার জন্য গো নবী আমার আরশ পাগল পাড়া হয়ে আছে। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা নুরুল আমান তানভীর সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হযরত মাওলানা নুরুল আমান তানভীর সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা মাহফিল কমিটির পক্ষ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা নুরুল আমান তানভীর সাহেব। নবী আমার জুতা মোবারক নিয়া আরশে যায়, যেই জুতা আরশে আজিমে ওঠে রে, আমি জানতে চাই ওই জুতার দাম কম না বেশি? মুসা নবীরে আল্লাহ ধমক দিছে, আমার নবী ওই কথাটা মনে পড়ে গেল। আবার নবী কয়, আল্লাহ গো আমনে মুসারে ধমক দিছেন আমি শুনছি। আল্লাহ ডাক দিয়া কয়, নবী মুসা হইল গো কালিমুত তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বত নিয়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো মায়ার সুরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেনে সারা দাও না। বান্দা প্রভুর প্রেমে কেন সারা দাও না? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি ডাকে কেনে সারা দাও না? প্রভুর প্রেমে মন সারা দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। हमें सब कर हो सोम काबा, छोए मोहम्मद रोए काबा, अरे काबा का काबा रोए मोहम्मद, काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, लाके सुंगा खुश बुए मोहम्मद, लाके सुंगा खुश बुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। या जने सलातुन या रसूलल्लाह, अलैकुम सलामुन या हबीबल्लाह, अलैकुम। वार कोई गायब क्या तुमसे निहा हो बला, जब ना खुदा ही छुपा तुम पे करो दुरूद, काबे के शम्सो दुहा तुम पे करो दुरूद, तैबा के शम्सो दुहा तुम पे करो दुरूद। ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा, ला जोड़े ला इलाहा, एक साथे ला इलाहा। आय अल्लाह आदम हवा बनैया, दुनियाते पाठैया, अल्लाह आदम हवा बनैया, दुनियाते पाठैया। 300 বছর পরে দোয়া মাওলা, 300 বছর পরে কবুল আমার নবীর ওসিলায়, লা ইলাহা লা জবান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। ও বুঝ মোহন রে ডুবল বেলা, দেখি না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। আহা পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে, পার হবি তুই কি লইয়া, রে পার হবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখি না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বুঝ মহনা রে ডুবল বেলা দেখি না চাহিয়া আল্লাহ 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 রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমার নয়ন মনি মকি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 রাসূল আমার রববাসী যাহার জন্য মন উদাসী নবী আমার রববাসী নবী আমার রববাসী যাহার জন্য মন উদাসী নবীর প্রেমে নবীর প্রেমে নবীর প্রেমে ফেলাও চোখের পানি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি হায় হায় রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকে গলা টানে কেন? মুআজ্জাজ মুকাররম উপস্থিত সামিয়ানে কেরাম, উপস্থিত আজিম শান নুরানি ইরফানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ হযরতে মাওলানা আব্দুল মান্নান মাস্টার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ওলিতুল্লাহ লতিফিয়া দরবার শরীফের আলা হযরত মুর্শিদ কিবলা, মাহফিলের সম্মানিত প্রধান আলোচক পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক। সকলে পড়ি আমিন। আমার পরে আলোচনা করবেন আমার প্রিয় ভাই হযরতে মাওলানা নুরুল আমান তানবীর সাহেব। হুজুর ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্টিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক এক জাগ সুন্নি ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি